আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সরকারের নতুন নিয়ম কয়টা সিম কার্ড রাখতে পারবেন, একটা সিম কার্ডের মেয়াদ কত, আর প্রবাসীরা কিভাবে 3 বছর বা 5 বছর বিদেশে বসেও সিমটা অ্যাক্টিভ রাখতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা পূর্বে 15টা সিম কার্ড রাখতে পারতাম নিজ নামে, সেটা থেকে কমিয়ে 10টা করা হয়েছে। এখন সরকার চাচ্ছে শুধুমাত্র 5টা করার জন্য। 5টার বেশি যে সিম কার্ডগুলো আছে এগুলো আপনাকে চুজ করতে হবে যে কোনটা আপনি রাখতে চান এবং কোনটা না, বাকিগুলা বাদ দিতে হবে। তাহলে এক নামে সর্বোচ্চ 5টা মাত্র সিম কার্ড রাখা যাবে। 2-1 দিনের মধ্যেই আপনারা নির্দেশনা পেয়ে যাবেন। এখন আসি, একটা সিম কার্ডের মেয়াদ কতদিন। আপনি যখন একটা সিম কার্ড ক্রয় করেন, এটা আজীবন, যতদিন বাংলাদেশ আছে, কোম্পানি আছে, আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন থেকে আপনি এটা ব্যবহার করা বন্ধ করে দেন, এই বন্ধ অবস্থায় যদি 15 মাস যদি থাকে, এই রকম 15 মাস থাকলে ওই সিম কার্ডটা তখন তারা বন্ধ করে দিয়ে অন্যজনের কাছে বিক্রি করে দেয়। তার মানে আমরা বলতে পারি, একটা সিম কার্ডের মালিকানা যদি আপনি ব্যবহার না করেন, এটা হচ্ছে মাত্র 15 মাস। এখন আসি সর্বশেষ যেই জিনিসটা, যে প্রবাসে বসে আপনি সিম কার্ড চালাইতে পারবেন কিনা। শুধু আমাদের যে শুধুমাত্র গ্রামীণ ফোন প্রবাসী প্যাক নিয়ে এসেছে, সেখানে 2টা ক্যাটাগরি দিয়ে বিভক্ত আছে। আপনি দেশের বাইরেও মোবাইলটা ব্যবহার করতে পারবেন 3 বছর এবং 5 বছর, 2টা ক্যাটাগরি দেওয়া আসে। 994 টাকা বিকাশ করলেই রিচার্জ যদি আপনি করেন সেখানে, তাহলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। বিদেশে বসে আপনি ওটিপি পাবেন, ইনকামিং পাবেন, সব কিছু ব্যবহার করতে পারবেন। তো এই জন্য যারাই প্রবাসী আসতেন, আপনি যখন বাংলাদেশ থেকে এখানে চলে আসতে চাচ্ছেন, তখন ওই যে আপনি 994 টাকা রিচার্জ করে চলে আসেন, তাহলে আগামী 3 বছর এটা অ্যাক্টিভ থাকবে। ওই 15 মাসেরটা আপনার উপর কার্যকর হবে না। আশা করি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন, সবার উপকারে আসবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।